রাজ্য সরকারের নির্দেশে আপাতত পশ্চিম বর্ধমান জেলা পরিষদ ও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে থাকা সমস্ত টোল ট্যাক্স আদায় বন্ধ রাখা হয়েছে। ভবিষ্যতে বৈধ অনুমতি ও নিয়ম মেনেই টোল চালু করা হবে বলে প্রশাসন জানিয়েছে। আসানসোল রূপনারায়ণপুর বাংলাঝাড়খণ্ড সীমান্তের টোল প্লাজা ঘিরে কিছুদিন ধরেই উত্তেজনা তৈরি হচ্ছিল। অভিযোগ, কয়েকজন অসামাজিক ব্যক্তি সেখানে গিয়ে জোর করে বিশৃঙ্খলা সৃষ্টি ও অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করছে। এরপর থেকেই টোল প্লাজা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। पहले लगता था सर, अभी तो नहीं लग रहा। कब से नहीं लग रहा? ये हो गया 5-6 दिन से। कितना लगता था, क्या लगता था? हम लोग 4 चक्का का 407 का 30 रुपया लेते थे। आने जाने दोनों का? नहीं, एक तरफ। टोल टैक्स बंद हो जाने से राहत है। हाँ, बहुत अच्छा। क्या बोलिएगा सरकार को? सरकार यही कहने को होता है कि बहुत अच्छा कर दिए, हम लोग को परेशानी दूर कर दिए। आना जाना 60 रुपया खर्चा होता था पर डे। हम लोग टैक्स नहीं लग रहा है। कब से? वही सरकार चेंज हुआ है तो। क्या बोलिएगा सरकार को, ये जो टोल टैक्स नहीं लग रहा है अभी? क्या बोलेंगे, बहुत बहुत बढ़िया हो गया। कितना लगता था? आप लोग जो पार होते थे डंपर लेके, कितना लगता था? डंपर में 150। এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। তিনি বলেন, নতুন ও স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টোল প্লাজা বন্ধই থাকবে। কেউ অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। দেখুন, মূলত এই রূপনারায়ণপুরের যে ঝাড়খণ্ড সীমান্তের টোল প্লাজাটা, ওইটা নিয়ে বরাবরই একটা মানে ওই একটা ডিসপুট ছিল এবং ওইখানে টেন্ডারের মানে সঠিক নিয়ম না মেনে করা, ওটা নামে ওই জেলা পরিষদের ছিল, কিন্তু ওইটা সমস্ত তৃণমূল নেতারা বেআইনিভাবে টোল আদায় করত এবং টোলের যে সময়কাল, সেই সময়কাল পার হয়ে যাওয়ার পরও সেটা চলতো। এবং আমি যতটা আমার কাছে খবর আছে যে একটা সাময়িক কিছু একটা অ্যামাউন্টের টাকা সেটা দিয়ে দেওয়ার পরিবর্তে টোলটাকে অনির্দিষ্টকালের জন্য চালাতে দেওয়া হয়েছিল। তো এইভাবে তো সেটা চলতে পারে না। তাই এখন সরকার পরিবর্তন হয়েছে। আমি চাই যে সঠিক নিয়ম মেনে টেন্ডার করিয়ে তারপরে সেই টোল প্লাজা চালু হোক এবং যেগুলো এখানে মানুষ মানে বিরক্ত ছিল সেই বিষয়গুলো আমার নজরে আছে। যেমন যানবাহনের যেটা একটা পরিমাণ মানে ধার্য করা উচিত, টোল ধার্য করা উচিত, তার থেকে অনেক অধিক পরিমাণ এখানে দাদাগিরি করে টোল ট্যাক্স নেওয়া হতো। এবং আরেকটা যেটা রূপনারায়ণপুর এলাকার মানুষের মধ্যে যেটা ক্ষোভ আছে, যে যারা ধরুন ওই এলাকার মানুষ, তাদেরকে দিনে হয়তো যাতায়াত করতে হয়, তো তাদেরকে যাতায়াতের নামে বারবার আম পাবলিককে হ্যারেস করা, এরকম বহু অভিযোগ আমাদের কাছে ছিল। তো স্বাভাবিকভাবে সেই আক্রোশ থেকে একটা ওইখানে এই ঘটনাটা ঘটেছে। তো আমি প্রশাসনকে বলেছি যে এখন এটাকে বন্ধ রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত আইন মেনে সঠিক টেন্ডার করা হচ্ছে ততক্ষণ এটা এখন বন্ধ থাকবে এবং তারপর নিয়ম মেনে টেন্ডার হওয়ার পরই আবার এটাকে নতুন করে চালু করার চিন্তাভাবনা করা হবে।